আমরা চলে এসেছি চন্দনবাড়ি। আর দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে নিয়ে যখন অমর কথা শোনাতে যায়, এইখানেই তার মাথার চাঁদটাকে রেখে গেছিল, সেই জন্য এই জায়গাটার নাম চন্দনবাড়ি। তো যাত্রা শুরু করবো আমরা এইখান থেকেই। পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছ, একদম ক্লিয়ার মর্নিং। আমরা খুব ওয়েদার সুন্দর পেয়েছি। প্রথমেই বার্গেনিং করে লাঠি কিনতে হবে। আমরা 25 টাকা করে 50 টাকা দুজনে দুটো লাঠি কিনে নিয়েছি, কারণ যাত্রার পথে ওটাই হবে সাথী। আর এখানে টয়লেট আছে, বায়ো টয়লেট। এখানে লাইন দিয়ে বা চেক ইন হচ্ছে, এদিকটা মহিলাদের, এদিকে পুরুষদের। এক্সরে মেশিন দেখতে পাচ্ছ, লাগেজ টাগেজ সব চেক করে তবে যেতে হবে। প্রবেশ করার পরেই প্রথমে আমরা একটা ভান্ডারা পেয়ে গেলাম। এই ভান্ডারটা যাত্রাপথের প্রথম ভান্ডারা। তো এখানে সমস্ত রকমই দেখো খাবার পেয়ে যাবে। আর এনাদের অভ্যর্থনা দেখছো কত সুন্দর। আর সমস্ত কিছু খাবার পেয়ে সবাই ভুলে যাবে না, অল্প অল্প কিন্তু খেতে হবে। আর অল্প অল্প খেলেই তবে ভালোভাবে হাঁটতে পারবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর যা খাবার নেবে সবাইকে বলে রাখি, এখানে কিন্তু নষ্ট করা যাবে না। কত আদর করে ডাকছে দেখো। বিভিন্ন রকমের খাবার পাবে, গুজরাটি খাবার থেকে শুরু করে সমস্ত কিছু খাবার। এমনভাবে খেতে হবে যেন প্রবলেম না হয়। আর জল এখানে অবশ্যই একটা বোতল নেবেন, জল ভরে রাখবেন, এটা আমি প্রথম বলে রাখি। দেখতে পাচ্ছ কি নিলে? দোগলা আর জিলাপি, সাবাস, গুজরাটি খানা। যে সৌমিতা আর মালাদি স্লো মোশন ভিডিও করতে করতে যাত্রা শুরু করেছে, তার সাথে আমরাও আসছি। এই হচ্ছে পিছু টপের চড়াই। কোনো তাড়াতাড়ি করার দরকার নেই, যারা আসবে ধীরে ধীরে আসলেই হবে, ছোট ছোট করে পা ফেলে। এখানটা ওয়েট করার জন্য আছে, প্লাস সেলফি নেওয়ার জন্য একটা প্লেস করা আছে। দেখো এখানে কিন্তু এইরকম এই ইটের রাস্তা তৈরি হবে। ওখানে কিছুটা আগে গিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু আবার এখানে রাখা আছে। এবছর আমার যাত্রার পর আবার শুরু হবে। আর ওই দেখা যায় পিছু টপে চূড়া। তো ওইখানে পৌঁছানোর পর উদ্রাই চড়াই পিছু টপে। ওই চূড়ায় পৌঁছাতে পারলে আমরা পিছু টপ পৌঁছে যাব। এইভাবে 3-4টে পাক গিয়ে তবে পৌঁছাতে পারবো। পিছু টপের প্লেসটা অনেকটা আমার প্রায় কভার করে ফেলেছি, কিন্তু মেইন চড়াই এখান থেকে শুরু হচ্ছে। এখানে কিন্তু একটা গ্রিল টাইপের করা আছে, যারা এই গ্রিলটাকে সাপোর্ট করেও কিন্তু উঠতে পারবে। সবচেয়ে ভালো আমাদের সাথ দিয়েছে কিন্তু ওয়েদারটা। কাল পর্যন্ত প্রচুর ভারী বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তাই তো আমাদের ওয়েদারটা কীরকম সাথ দিয়েছে? সব বম বম ভোলে বলতে বলতে আসছে, দেখতে পাচ্ছ। ওই দেখা যায় নিচে চন্দনবাড়ি বেস ক্যাম্প। ওখান থেকে আমরা পিছু টপ আর 2 কিলোমিটার দেখতে পাচ্ছ, পিছু টপের কাছে চলে এসেছি। আর 2 কিলোমিটার আছে পিছু টপ। জজিবাল 6 কিলোমিটার, শেষনাগ 11 কিলোমিটার। তো আমাদের আজকে গন্তব্য শেষনাগ। জয় ভোলেনাথ, জয় বাবা বরফানি কি জয়। আর এই পিছু টপ দেখতে সামনে লাগছে, কিন্তু এই রাস্তা এইভাবে ঘুরে ঘুরে ডবল ঘুরে গিয়ে ওইখানে পিছু টপ। যারা আসবে তারা কিন্তু ধীরে ধীরে যদি আস্তে আস্তে পা ফেলে, তাদের কোনো অসুবিধাই হবে না। এখানে প্রচুর সুবিধা আছে, কোনো কারোর অসুবিধার কথা নয়। আর এই পিছু টপ দেখতে সামনে লাগলেও কিন্তু আর 2 কিলোমিটার মানে পুরো চড়াই ঘুরে ঘুরে রাস্তাটা যাচ্ছে, তাই একটু কষ্টই হবে। কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে যদি আসতে পারো তাহলে খুব সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। চুইনকান চেপাতে চেপাতে প্রায় পিছু টপের কাছে চলে এসেছি। তোমাদের দেখাই একটু, এখানটা একটু খাড়াই আছে। দেখছেন এই সাধু বাবা কতটা আসছে, দেখো সকলে। আর এই ধার ট্রেনিংয়ের ধারে ধারে এরকম সিস্টেম করা আছে। আর ঘোড়ার রাস্তা দেখো, এইটা একটা সবচেয়ে এবার ভালো দেখলাম যে ঘোড়ার রাস্তাটা আলাদা করে দিয়েছে চন্দনবাড়ি থেকে। ওই ঘোড়ার রাস্তার দিকে গিয়ে পুরো খাড়াই, ওই পিছু টপে গিয়েই এইখানটায় গিয়ে এক হয়ে যাচ্ছে ঘোড়ার রাস্তা আর হাঁটার রাস্তা, প্যাদল রাস্তা। আর সামনে ওই যে দেখা যাচ্ছে পিছু টপ, একদম কাছাকাছি চলে এসেছি। যদিও কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু এইদিকে এই পাহাড়ি রাস্তা মানে বুঝতে পারছো, এইদিকে ঘুরে ঘুরে কুদরাই চড়াই করে এখানটায় পৌঁছাতে হবে। এখন ওখানে প্রায় 2 কিলোমিটার। পুরো পাহাড় থেকে ঝর্ণার জল আসছে, ফ্রেশ জল। অনেকেই জল ভরে নিচ্ছে।
এই দেখো ভিতরে পাথরের ভিতরে জল দেখতে পাচ্ছ। এই দেখতে পাচ্ছ ঘোড়ার রাস্তা গিয়ে এবার একসাথে মিশে যাচ্ছে এখানে। আর সামনেই পিছু টপ, আর একটাই মাত্র চড়া যাচ্ছে একটু সামান্য। তো এটা হলে আমরা চলে এসেছি পিছু টপে। পিছু টপে পৌঁছেই আমরা নিজেদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এখানে নাঙ্গারখানা দেখছো, এটা পিছু টপের নাঙ্গারখানা। এখানে এক খাবার আছে, পুরো দেখতে পাচ্ছ। নিয়ে খেতে পারলেই হলো আর কি, কিন্তু বুঝে শুনে খেতে হবে। আমি জাস্ট এই খাবার নিয়ে নিয়েছি অল্প, ডাল চাবল সয়াবিনের তরকারি, একটু হালুয়া ক্ষীর। এখানে এক খাবার আছে, দেখে সব খাবার যে যার প্লেটে নিয়ে নিয়েছি। কী নিলে? কী নিয়েছো? কী নিয়েছো? বাহ, এই যে পিছু টপে এসে তপনদা সহযাত্রীদের সাথে একটু নাচানাচি করে নিচ্ছে, আর আমরাও একটু পাশে নাচানাচি করে হাত পা করে একটু ছাড়িয়ে নেবো, কারণ আবার বেজুবালের দিকে রওনা দিতে হবে। আর পিছনে এরকম চার্জিং পয়েন্ট আছে, যাদের প্রয়োজন হবে চার্জ করে নিতে পারবে। পিছু টপে ভান্ডারা ওইখানেতেই শেষ নয়, আবার দেখো একটু উপরে উঠতেই আবার প্রচুর ভান্ডারা এখানেতেও আছে। আবার সকলকে মনে করে দিচ্ছি, যাত্রাপথে কিন্তু প্রচুর খাবার পাওয়া যাবে। যার যেটা রুচিসম্মত খাবার মনে হবে সে কিন্তু অল্প অল্প করে সেই খাবারটাই খেয়ে নেবে, আর সমপরিমাণে জল আর ওআরএস খেয়ে যেতে হবে কন্টিনিউ। এখানে ভান্ডারার পাশেই দেখো প্রচুর অসুবিধা হবে না, রানিং টয়লেট আছে। একজন টয়লেট করার সাথে সাথেই কিন্তু সঙ্গে সঙ্গে জল দিয়ে ওয়াশ করে দিচ্ছে। আর এইদিকের সিনটা একবার দেখো, শুধু ভিউটা। অনেকেই পিছু টপ সম্বন্ধে একটু বেশি ভয় খেয়ে দিয়েছিল আমাদের, খুব টপ উঁচু চড়াই, কিন্তু সেইভাবে আমাদের কষ্ট হলো না, কিন্তু ফ্রেশ লাগবে। সঙ্গে এনেছি আমরা চুইনগাম আর কর্পূর বেশি করে এনেছি, বাস কোকা 30 এনেছি, মাঝে মাঝে ওটা খেয়ে যাচ্ছি 4 ফোঁটা করে, বাস ঠিকঠাকই আছি এখন পর্যন্ত। আগে দেখা যাক, এরপর আর সেরকম চড়াই নেই, উদ্রাই চড়াই টুকটাক থাকবে, কিন্তু পিছু টপ সবচেয়ে টপ জায়গা ছিল বললো, কিন্তু ওটা পার করেছি। এবার জজিবালির দিকে যাচ্ছি। অনেকেই বলে শুনেছি পিছু টপ পৌঁছে যাওয়া মানে শেষনাগ চলে যাওয়া, সেই আনন্দেই আমরা এরকম ভিউ দেখতে দেখতে ছবি তুলতে তুলতে এগিয়ে চললাম। জজিবালা 2 কিলোমিটার, শেষনাগ 7 কিলোমিটার, ওখানে নাইট স্টে করবো। আর এই জায়গার ভিউটা এরকম, ঠিক আছে তো সাবাস। ভিউগুলো দেখো বন্ধুরা, মনে হবে যেন কোনো রূপকথার দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই রকম ভিউ দেখতে দেখতে যাচ্ছি, এগিয়ে চলেছি। আর এরকম ভিউ দেখলে নিজেদের ক্যামেরাবন্দি করবো না, এরকম তো আবার হয় নাকি? নিজেরাও নিজেদের কিছুটা সময় ক্যামেরাবন্দি করে নিলাম, তারপরে এরকম ভিউ দেখতে দেখতে এগিয়ে চলা। আমরা ভয় খেলেও ভেড়াগুলো দেখুন কত খাদের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে। আর এই দিদি কোথা থেকে এসেছে একটু শুনে নিন নিজেরা। গোপাল বাঁকুড়া, আপনি একাই এসেছেন? বাড়ির লোক কেউ আসেনি? বাবা বলে বাবা বরফানি আপনাকে খুব টেনেছে না? একদম দেখো, এই দিদি একাই পায়ে হেঁটেই উঠছেন, পিঠে দেখুন লাগেজ নিয়ে, দেখো পিঠে দেখো কত বড় লাগেজ নিয়ে একাই উঠছেন।
জয় ভোলে। এইভাবে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর ছবি তুলতে তুলতে এগিয়ে চললাম আপাতত আমাদের গন্তব্য জজিপাল। এখন বাজছে 12:45, চলে এসেছি জজিপাল। অনেকেই এরকম স্নিগ্ধ জলে স্নান সেরে নিচ্ছে, আর অনেকেই দেখেছেন বসে পড়েছে। এরকম বসে পড়া চলবে না, রেস্ট নিলে দাঁড়িয়ে রেস্ট নিতে হবে, নাহলে কিন্তু পরে প্রচণ্ড অসুবিধা জয় হবে। বাবা, জয় বাবা ভোলেনাথ। এই জায়গাটা দেখো, নাগাকটি, ওই নিচে। এখানটা একটু উপরে চড়াই দিয়ে যেতে হবে, কিন্তু এখানটা নাগাকটি বলে। এই জায়গাটায় চড়াইটা পৌঁছালি, তারপর নিচের দিকে পড়বে পুরো শেষনাগ পর্যন্ত। এবার তো আমরা একটু ঢুকে ঢুকে যাচ্ছি, কোনো তাড়াতাড়ি নেই। এখন নাগাকটিতে আছি, দেখতে পাচ্ছি ভিউটা। এই জায়গাটা প্রচণ্ড খাড়াই, ওই নিচে থেকে উঠে উঠে আসছে সিট ধাপ ঘুরে ঘুরে। উচ্চরা পিট্টু, প্রচণ্ড খাড়াই এখানটা। সিঁড়ি ধাপ করা আছে সিমেন্টের, কিন্তু প্রচণ্ড খাড়াই। আর ভিউটা তেমন আছে, কিছু মনে হবে না কষ্টটা। নিচে দিয়ে জল বয়ে যাচ্ছে আর গ্লেসিয়ার একটু জুম করে দেখাই। ग्लेशियर बना हुआ है इसमें। ওই দেখতে পাচ্ছ বহু প্রতীক্ষিত সেই শেষনাগ ঝিল অবশেষে দেখা মিলল। আর যত শেষনাগ ঝিলের কাছাকাছি আসছি কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। আমরা শেষনাগে পৌঁছে গেছি, আর এই সেই শেষনাগ ঝিল যেখানে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে অমর কথা শোনানোর আগে এইখানে তার গলার সাপ শেষনাগকে রেখে গিয়েছিল। এই ঝিলটার আকার দেখতেও পুরো নাগের মতোই, একদম ফনা সহ পুরো বডি লেজ এই দিকে বয়ে চলে যাচ্ছে। আর আমরা এরকম এই ঝিলের ভিউ দেখতে দেখতে এতটা খাড়াই পথ অতিক্রম করতে ওই পারে চলে যাব। সেইখানেই আছে যে টেন্ট, প্রথমে আমাদের গন্তব্য ওই টেন্টে, ওখানে আমরা যাব। আর এই উঁচু খাড়াই পথ দেখতে পাচ্ছ, এরকম জায়গায় আমরা নিজেদেরকে কিছুটা সময় ক্যামেরাবন্দি করে নিলাম। নেওয়ার পরেই আমরা এই ঝিলের ভিউ দেখতে দেখতে ওপারে টেন্টে যাব। শেষনাগে আমরা পৌঁছে গেছি, আইটিবিপি চেকিং হয়ে গেছে, ওখানে কোনো ভিডিও অ্যালাউ নেই। আর এখানে পরপর ভান্ডারাগুলো আছে। ওই দেখো টেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওখানেই রাত্রিবাস করতে হবে। এখানে টেন্টে থাকার সিস্টেমটা একটু বলে দিই। প্রথমে 600 টাকা করে পড়ছি কেটে নিতে হবে নিয়ম মাফিক। তারপর টেন্টের সব লোকেরা আসবে, তারা বিভিন্ন রকম টেন্ট দেখাবে, তাদের সাথে আবার বার্গেনিং করে তোমাদের টেন্টে থাকতে হবে। আমরা ক্যাম্প খাটে ছিলাম, 700 টাকা করে লেগেছিল। তো এইখানে দেখতে পাচ্ছ যারা পোশাক টোশাক শীতের না নিয়ে যাবে বা বর্ষাতি না নিয়ে যাবে, এখানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আর আমরা চলে গেলাম তারপরেই এই ভান্ডারাতে, যে যার রুচিসম্মত কিছুটা খেয়ে নেবো, নিয়ে কালকেই আমাদের ভোরে রওনা দিতে হবে পঞ্চতনের উদ্দেশ্যে। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেস্ট নিতে চলে গেলাম। আর এই ছিল আমাদের 2025-এর অমরনাথ যাত্রার প্রথম পর্ব। তো সেকেন্ড পর্ব দেখার জন্য চোখ রাখো আমার চ্যানেলে।